কি সাংঘাতিক খবর বাবা! মানে গামলার বেডরুমে কে? না ওই কাজু। আচ্ছা, এটা তো হওয়ারই ছিল। এটা নিয়ে এত উদ্বেগ, এত টেনশন, এত চিন্তার কি ছিল? ও শুধুমাত্র কি আর ঘুরতে আর রেস্টুরেন্টে আর এখানে ওখানেই নিয়ে যাচ্ছে? বেডরুমে না থাকলে ঠিক এত কিছু, মানে এই যে গামলার এই ব্লাশ করা, গামলার মানে হাসি মুখ, ম্লান মুখ থেকে হাসি মুখ চলে এসেছে, তো সেটা তো আমরা বুঝতেই পারছি। যাই হোক, প্রমাণটা ফোকলাই দিয়ে দিল যে গামলার বেডরুমে কাজু ভাইয়া। সত্যি তো, কি করছে একটা মেয়ের বেডরুমে, ঘুমন্ত মেয়ে, তার বেডরুমে কাজু ভাইয়া কি করছে? নিশ্চয়ই। যাই হোক, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেই বাবা মায়ের কি খুশি। যেখানে বাবা 6 মাসে 9 মাসে বাড়ি আসছিল না, মানে ওই ভক্তি, সেখানে এখন একদিন ছাড়াই বউয়ের কাছে চলে আসছে। মানে ওই আসছে এক রাত্রির জন্য, তবু তো আসছে। আরে এটাই তো আমরা চেয়েছিলাম, যখন মেয়ে আসতো, মেয়েটা এত ভালোবাসতো। বাপি, মেয়ে বাপির সামনে কথা বললেই মেয়ের ন্যাকামি কথাবার্তা, আধো গলায় 5 বছরের খুকির মতো কথাবার্তা হয়ে যেত। পরবর্তীকালে দেখেছি সেই বাপি আর মুখ দেখায় না ক্যামেরাতে, সেই বাপি আর ক্যামেরা ফোকাস করলে মুখ তোলে না। যাই হোক, এখন কিন্তু বাবা মা দুজনেরই মুখে হাসি ফুটে উঠেছে। মায়েরও খুব মেয়ের মতন একটা এনজয় করতে ইচ্ছে করছে। মানে মেয়ে যেরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে 2-3টে পুরুষ, দাদা 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 দাদা। আরে দাদাই তো পরে গাধা বনে গিয়ে কি হয় সেটা তো আমরা সকলেই জানি, দেখেছি ফোকলার ক্ষেত্রে। তো যাই হোক, এখানে এখন না মায়েরও খুব ইচ্ছে হচ্ছে, এত গরম আর পারছে না, ওদের সত্যিই গরম। ওদের জন্য না ওর বাবার বাড়িতে 2খানা চৌবাচ্চা করা উচিত ছিল। 2খানা চৌবাচ্চাতে এই বউকে আর মেয়েকে চুবিয়ে রাখা উচিত ছিল। এত গরম। মানে সেই দেখবে মহিষগুলো না, আমাদের ওই দিকে বাপের বাড়ির দিকে একটা খাটাল ছিল, অনেকটা দূরে একটুও, যেতে আসতে দেখতাম ঝিল। আমাদের তো অনেকেই জানো যে সাঁতরাগাছিতে বাপের বাড়ি, সাঁতরাগাছি যে বিরাট ঝিল রয়েছে, সেই ঝিলের পাশেই আমাদের বাড়ি। এবার ঝিলে দেখতাম যে মহিষগুলো কোথা থেকে এসে খাটাল থেকে ওই গলা পর্যন্ত সারাটা দিন ওই ঝিলে চুবে বসে থাকতো। এইরকমও 2টো চৌবাচ্চা করলে ওদের শরীরের জ্বালা, মনের জ্বালা, সব গরমের যত জ্বালা ওদের মিটে যাবে। ওদের শরীরে একটু গরমের জ্বালাটা বেশি। মানে এমন, হ্যাঁ আমাদের রাজ্যে গরম পড়েছে আমরা জানি, প্রচণ্ড গরম, কিন্তু কে ভাই এত গরমের অ্যাড আর ঘামের অ্যাড দেয়? তো যাই হোক, এখন হচ্ছে বাড়িতে খুশির হাওয়া, বাড়িতে বউ মুখ দেখাচ্ছে ক্যামেরাতে, সবাই মিলে একসঙ্গে খেতে বসছে। সন্ধ্যাবেলা একসঙ্গে 4জন আছে, 4খানা চপ নিয়ে মুড়ির ওপর রেখে সুন্দর করে ভিডিও হচ্ছে, 4জনে একসঙ্গে খেতে বসছে, টিফিন খাচ্ছে একসঙ্গে। এই কদিন আগে খেতেও একসঙ্গে বসছিল না, দাদা বৌদি খেয়ে আগে ঘুমিয়ে পড়ছিল। তো এখন সবটাই হচ্ছে কারণ আপদটা বাড়ি থেকে বিদায় হয়েছে। ওদের কাছে ও খুব সমস্যার জিনিস হয়েছিল, কারণ দেখো, মেয়ে যতই পয়সা দিক, পয়সা দিয়ে মানে মুখ বন্ধ রেখেছিল জানে, কিন্তু অফ ক্যামেরা ওদের বাড়িতে যে ঝুট ঝামেলা হতো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই আপদ বিদায় হতে আর এই সুযোগটা কে নিয়েছে? না ওই বুড়ি ঠাম্মি। কালকে তো আমরা বাচ্চার বাবার লাইভ থেকে শুনলাম যে বুড়ি ঠাম্মি ওই যারই ঘরে অশান্তি হয়, মানে ইয়াং বউ মেয়ে থাকলেই বলে চলো আমি দিল্লি নিয়ে যাবো, ওই লাড্ডু খাওয়াতে আর কি। পুরুষ ধরে ধরে লাড্ডু খাওয়াবে, মানে এমনি লাড্ডু না, দিল্লির স্পেশাল লাড্ডু নয়, পুরুষের লাড্ডু আর কি। তো যাই হোক, সেটা খাওয়াতে নিয়ে যায়। তো সেই রকমই এখন নাতনিকে পুরুষদের লাড্ডু খাওয়াতে নিয়ে গেছে ও মাল। এর আগেও আমরা শুনেছিলাম যে ওরকমই নারী পাচার করে, কালকেও শুনলাম লাইভ থেকে। এর আগেও শুনেছি ওই পিসো, পাশের বাড়ির পিসো, কিন্তু মানে কাকু যাকে বলে আর কি, যাকে কাকা বলে, সেও বলেছিল যে নারী পাচার করে। নারী পাচার কি আর ওই খাতায় কলমে যেভাবে হয়, মানে বিদেশে যেভাবে, ওই রকম বড় নারী পাচারকারী নয় এ। মানে কারোর ঘর ভাঙছে, কারোর অশান্তি হচ্ছে, চলো তাকে নিয়ে আমি চলে যাব, ওই 2-4টে পুরুষের সঙ্গে একটু শোয়াবো, পুরুষরা তাকেও দেবে, আমাকেও একটু কমিশন দেবে, এরকম একটা ধরনের পাচারকারী। তাই বলে এই নয় যেরকম আমরা বড় বড় র্যাকেট শুনতে পাই এরকম টাইপের নয়। কারণ এই যে কথাটা যখন এর আগে উঠেছিল প্রায় বছর 2 আগে, তখন কিন্তু অনেকেই ওয়াইটিতে, যখন যারা গামলার হয়ে খুব গলা ফাটাতো, কীর্তন করতো, তারা বলেছিল আরে বাবা, নারী পাচার চক্রর সঙ্গে যুক্ত থাকলে বা নারী পাচার করলে তাহলে তো তোমার ধরা পড়ে যেত। তাহলে এটা ওপেন ওয়াইটি প্ল্যাটফর্মে বলছে, অথচ ধরা পড়ছে না কেন? সেইভাবে চালায় নাকি? এইভাবে চালায়, ঠিক যেইভাবে গামলাকে নিয়ে গেছে ঠিক সেইভাবে চালায়। যারই ঘর ভাঙবে, যারই মনে হবে, মানে এই ধরনের মানুষদের মানসিকতা যারা রয়েছে, যে বরের ঘর করব না, অ্যাডজাস্ট করব না, একটু ভালোভাবে বাঁচবো, একটু এনজয় করব,
যাদের মনে হবে তাদের মনে হয় এই বুড়ি ঠাম্মির সঙ্গে যোগাযোগ করা উচিত। সে সোজা নিয়ে দিল্লি চলে যাবে, একদম অন্য স্টেটে নিয়ে গিয়ে, অন্য রাজ্যে নিয়ে গিয়ে একেবারে মসজিদে জীবন ভরিয়ে দেবে। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। মস্তিতে জীবন ভরিয়ে দেবে একদম। কারণ দেখতেই পাচ্ছ নাতনির জীবনটা এখানে থাকতে মুখ গোমরা করে, কিছুই ভাল লাগছে না, সব কিছু থেকে মন উঠে যাচ্ছে। কয়েকদিনের আগের টাইটেল, যেই ঠাম্মি নিয়ে গেল আর নাতনির খুশি একে ঝরে ঝরে পড়ছে। এবারে আসি হচ্ছে ফোকলার কথায়। আমি ফোকলার লাইভ নিয়ে, লাইভে কি বলেছে না বলেছে, কি হয়েছে না হয়েছে, আমি আগের ভিডিওটা অলরেডি করে নিয়েছি। যারা লাইভ দেখতে পাওনি তারা আমার আগের ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, একটা কথা, ফোকলার চারটে লাইভই কিন্তু প্রাইভেট করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে, এখন আর ওয়াইটিতে দেখা যাচ্ছে না। আমাকে এক দিদিভাই জিজ্ঞাসা করেছে যে ও তো তোমার কাছে কি আছে, ওই তোমার ডাউনলোড আছে? অ্যাকচুয়ালি ডাউনলোড করা থাকলেও কিন্তু দেখা যাবে না, আমার কাছে স্ক্রিন রেকর্ডিং আছে। কারণ ওই মালটা কি জিনিস আমি খুব ভালো করে জানি। এর আগে বহু লাইভ করেছে আর ডিলিট করেছে, প্রাইভেট করেছে, এই করেছে। কিন্তু কালকে যখন ওর লাইভগুলো আমি দেখছিলাম, তখনই না প্রথমের দিকের লাইভগুলো, একটা দুটো তিনটে, এই লাইভগুলো যখন আমি দেখছিলাম তখন আমার মনে হয়েছে একটু পরেই এগুলো ডিলিট হয়ে যাবে বা আগামীকাল ডিলিট হবে। যাই হোক, রাত্রেই হয়ে গেছে। তো সেক্ষেত্রে না আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, মানে সমস্ত কিছুই, ওর কথা এই সবই শুনতে পাচ্ছি, স্ক্রিন রেকর্ডিং আমার কাছে রয়েছে। কিন্তু অনেকে শুনতে চাইছো যে কি হয়েছে, অনেকেই শুনতে পারোনি, যেহেতু অনেকে ওর চ্যানেলটাও খুঁজে পাচ্ছ না, তো সেক্ষেত্রে শুনতে পাওনি। কিন্তু অনেকে আমাকে মেসেঞ্জারে বলছো যে একটুখানি ওয়াইটিতে শোনাও কি বলেছে, তোমার কাছে যেহেতু আছে। ব্যাপারটা হচ্ছে ওই যে কথা, ওয়াইটির ওই যে কপিরাইট, ওইটার ভয় আমি খুব পাই। এখনও পর্যন্ত কন্ট্রোভার্সি করছি, কিন্তু এখনও কপিরাইট স্ট্রাইক কেউ দিতে পারেনি, মানে খুব সেফ খেলি আর কি। ঠিক সেই জন্যই তো, ও যেহেতু একটা ওয়াইটির মাল, এই মানে কি বলে পচা ফোকলা, তো ও তো আমাকে এমনি, ওর আমার ওপরে খাড় আছে। কেন তোমরা জানো, এর আগে আমাকে কমেন্ট বক্সে হুমকি দিয়ে গিয়েছিল যে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তবু আপনি বলেছিল অভদ্রতা, যে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছি আপনার নামে, মানে আমার নামে। তো যাই হোক, ওর অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ করে ওকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। তো তারপরে ও ভোঁ ভাঁ কোন ইঁদুরের গর্তে ঢুকিয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার উপরে ওর রাগ আছে, আমি খুব ভালো করেই জানি। তাই ওর বাজানো লাইভ, মানে ওর বাজানো নয়, সরি, ওর করা লাইভ রেকর্ডিং বলো, ভিডিও বলো, অডিও বলো, কিছুই আমি শোনাতে পারবো না। তাই কিছু কিছু কথা আমি আগের ভিডিওটাতে বলেছি, তো যারা শোনোনি শুনে নিও, বা অনেকের এমনি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলছে, শুনতে পাবে যারা দেখেছে। তবে 4টে লাইভ, ওর কি করবে, ওর নেট ফুরিয়ে যাচ্ছে, আবার নেট প্যাক মেরে আবার সারা রাত ধরে এইসব চলছে ওর। তো শেষে যেটা জানতে পারলাম, মানে অবাক করা কাণ্ড, যেটা কিনা গামলার কে ও ফোন করেছিল কি বলবার জন্য, না ও মুম্বাই চলে যাচ্ছে সেটা বলবার জন্য। কারণ ও বলল যে আমি ফোন করেছিলাম আমার ফোন থেকে, ও কিছুতেই ধরছে না, ফোন তো আমাকে সব ব্লক করে দিয়েছে, ধরছে না। আচ্ছা, ব্লক করে দিলে আবার ফোন যায়, মানে আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা। মানে ফোকলা তো ডিরিং করে বলছিল, ডিরিং বাবু, তাই জন্য বুঝতে পারলাম না। কাউকে যদি আমি ব্লক করি ফোন নাম্বার থেকে, তার ফোনটা যায় কি জানি। আমিও তো অনেককে ব্লক করেছি, অনেককে বলতে ওয়াইটির কাউকে নয় বা কিছু নয়, মানে অনেক সময় মিস কল করে জ্বালায় না, অন্য স্টেট থেকে বা কিছু, ভুলবশত ওই মেয়ের গলা পেলেই ওরা এক একটা মানে ছ্যাঁচড়া আছে আর কি, ফোকলার মতো আর কি, তাদেরকে ব্লক করতে বাধ্য হয়। একবার দুবার বলা হয় রং নাম্বার, তারপরে যখন ডিস্টার্ব করে নে ব্লক। তো সেই ক্ষেত্রেই তাদের তো মনে হয় না আর কল টল যায়, এটাই আমার ধারণা। তো সেক্ষেত্রে ফোকলা বলল আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছে ও। তারপরে বলল আমি কল করলাম ধরলো না, একবার করলাম, দুবার করলাম, তিনবার করলাম, ধরলো না। আরে ব্লক করলে ফোন যাবে কি করে রে, এই ফোকলা। তো যাই হোক, তারপরে বললো বন্ধুর ফোন থেকে আমি করেছি। বাবা, কি প্রচেষ্টা, যদি একটু ফিরিয়ে আনা যায়, তাই না? তুই মুম্বাই চলে যাচ্ছিস, ওর জেনে কি হবে? তুই যেখানকার মাল, পোকা খাওয়া মাল, সেখানে চলে যাচ্ছিস, ওই জাহাজে রাঁধুনি রান্না করবি, ওই হচ্ছে তোর কাজ। সেটা দিয়েও নাকি প্রচুর টাকা ইনকাম করে, প্রতি মাসে নাকি একটা করে আইফোন কিনতে পারবে, শুনেছিলাম এর আগে। মানে ওই জাহাজ থেকেও এত ইনকাম করে, জাহাজের ইঞ্জিনিয়ার মনে হয়, তো ও নাকি একটা করে প্রতি মাসে আইফোন কিনতে পারবে। যাই হোক, সেটা পরের কথা। তো তারপরে হচ্ছে তোমার ও ওর বন্ধুর ফোন থেকে নাকি গামলাকে ফোন করে, একবার দুবার তিনবার, এবার রিসিভ করে না, কে রিসিভ করছে না, কাজু ভাইয়া। তাতে ওর অঙ্গটা আরও জ্বলে গেছে, ওর মাথা ফাথা আগুন ধরে গেছে। কি না বলেছে কাজু ভাইয়া ফোন করে, এখন ওই গামলি ঘুমাচ্ছে।
গামলি ঘুমাচ্ছে। গামলি কোথায় ঘুমাচ্ছে? অবশ্যই বেডরুমে ঘুমাবে। কোথায় ঘুমাবে? না বেডে ঘুমাবে। আমরা ন্যাচারালি ঘুমালে কোথায় রাখি? মানে ফোনটা আমাদের এমনই একটা অপরিহার্য জিনিস হয়ে গেছে না, ফোনটা আমাদের কাছাকাছি কিন্তু সবসময় থাকে। তো ও যেখানটায় আছে গামলা, নিশ্চয়ই ও রান্নাঘরে ঘুমোবে না, বাথরুমে ঘুমোবে না। ওই তো একটা সবেধন নীলমণি খাট আমরা দেখতে পাই যেখানে ঠাম্মি আর ও ঘুমায়। তো সেখানে ওর ঠাম্মি কি ওর বেডরুমে ছিল না? ঠাম্মিও তো ফোন ধরতে এক্সপার্ট। সেখানে ফোনটা কে ধরলো? না ও ঘুমাচ্ছে বলে কে ধরলো ফোনটা? না কাজু ভাইয়া ধরেছে। ব্যাস, ফোকলার মাথায় জ্বলে গেছে আগুন। হ্যাঁ, আমার গামলার বেডরুমে কিনা কাজু, যেই কাজটা একদিন আমি করতাম, আমি ব্যবসা সামলাতাম, আমি কমিউনিটি পোস্ট দিতাম, আমি ফোনের সমস্ত কিছু হ্যান্ডেল করতাম, আমি মানে কি বলবো, লোকের ব্যবসার যে হোয়াটসঅ্যাপ ছিল, জুয়েলারি ব্যবসার, সেগুলো আমি মেনটেন করতাম, সেই জায়গায় কাজু চলে এসছে। কি করে সম্ভব? তাও আবার বেডরুমে। সত্যি তো, সত্যি তো, কারণ ও তো বারবার দেখায় ঘুমানোর সময় ওর ঠাম্মির সাথেই ঘুমায়, ঠাম্মি আর আমি ঘুমাবো। তো সেইখানে ও ফোন করেছে, গামলি ঘুমাচ্ছে, অথচ গামলির ফোন ধরছে বেডরুমে থেকে কাজু। সেটা তো আর ফোকলা সহ্য করতে পারে বলো? ব্যাস, তারপরে যে কটা বোতল পেরেছে খেয়েছে, খেয়ে নিয়েই হচ্ছে তারপরে ও লাইভ করতে বসে গেছে। তো এবারে কথা হচ্ছে, তো কাজুকে ও কীভাবে বলেছে না, আমি প্রমোশনাল ভিডিও কিভাবে বলতে হয় ফোন করে স্যার ম্যাম বলে, সেইভাবেই আমি ফোনটা করেছিলাম। কত চিটিংবাজ, কত বুদ্ধি ধরে বলো ফোকলার। আবার এই ফোকলার মানে কি বলবো, অনেকে ফোকলার আবার সাপোর্টার আছে, ফোকলা নাকি খুব কষ্টে আছে, এত ভালোবাসায় আঘাত পেয়েছে, ওর জীবনটা তছনছ হয়ে গেছে। কারা বিশ্বাস করো গো ওর জীবনটা তছনছ হয়ে গেছে? ভাই আমি তো করি না, ওই মালটাকে আমি মোটে বিশ্বাস করি না। তো যাই হোক, তারপরে নাকি ওই প্রমোশনাল ভিডিওর মানে আমি কোম্পানি থেকে বলছি এরকম বলে নাকি কাজুর সাথে কথা হয়ে ফোনটা ওই ওকে দিয়েছে গামলাকে। আর গামলাকে জানিয়েছে আমি মুম্বাই চলে যাচ্ছি, তোকে জানাতে ফোন করলাম। যাচ্ছিস যা না, বাহ কেমন মুখে জুতোর বাড়ি খেলি রে। এই গামলার জুতোর বাড়িটা কেমন খেলি ফোকলা। আর ওয়াইটিতে তোকে, তুই বলবি কি না বলবি, তারপরে তোকে নিয়ে ভিডিও নামাবে মানুষ। তুই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওয়ার্নিং দিচ্ছিস যে কেউ যেন ভিডিও না করে আমাকে নিয়ে, হ্যান ত্যান। তো তোকে নিয়ে ভিডিও করবে কি না করবে, কি বলবে কি না বলবে, সবটাই তাদের ব্যাপার। তুই এসে ডিরিং করে তুই ভিডিও করছিস, সেটা মারাত্মক অপরাধ। তোর কথা সব জড়িয়ে যাচ্ছে, যেটা ওয়াইটি রুলসের মধ্যে নেই। তুই ডিরিং করে এসে কথা জড়িয়ে জড়িয়ে তুই লাইভ করছিস, আর তারপরে দুনিয়ার লোককে এর সঙ্গে তাকে শুয়ে দিচ্ছিস, তার সঙ্গে কে শুয়েছে, কোথায় কার প্রমাণ আছে, সব আছে। এইসব হ্যান ত্যান বকে তুই কি করলি, ভিডিও 4টে লাইভ করলি, করে আবার সেটাকে প্রাইভেটও করে দিলি ভয়ে। ভয়ে না কিসের জন্য প্রাইভেট করলি? তো যাই হোক, সেটা নিয়ে তো আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার কথাটা হচ্ছে যে এই গামলা, তোমাদের কি মনে হয় যে এই গামলা ঘুমোচ্ছে অথচ ওর ফোনটা হ্যান্ডেল করছে কাজু ভাইয়া? আমার কিন্তু মনে হয় এখানে কিন্তু ফোকলা মিথ্যে বলেনি। তার কারণ দেখো, গামলা যেখানে ঘুরতে গেছে, সেখানে মানে এই যে হাওয়া মহল জলমহল ঘুরতে গেছে সমস্ত জায়গা, সেইখানেই দেখতে পাচ্ছি ওর ফোনটা ওই তোমার ওই কাজুর হাতে রয়েছে। কাজু ভিডিও করছে, কাজু ব্লগিং করছে, ফোকলার ভাষায় ব্লগিং করছে। তা একসময় তো ফোকলাও এটা করেছিল। ফোকলার রাগটা কোথায় বলো তো? যে আমি যখন তোর সঙ্গে 1 বছর 7 মাস ছিলাম, তুই আমাকে ক্যামেরায় দেখাতে পারিসনি, আমাকে লুকিয়ে লুকিয়ে চোরের মতন থাকতে হয়েছে। আর আজকে এক জায়গায় গিয়ে তুই তার সঙ্গে ঘুরতে যাচ্ছিস, সেটাও অন ক্যামেরা। তুই তার সঙ্গে রেস্টুরেন্টে খাচ্ছিস, সেটাও অন ক্যামেরা। তুই বেডরুমে ঘুমোচ্ছিস, সেটাও প্রমাণ দিয়ে দিলি। একসাথে একসাথে ঘুমাচ্ছে না, বা একজন ঘুমাচ্ছে বা একজন জায়গায়, মানে বেডরুমে একসাথে আছিস, সেটাও তুই আমার কাছে প্রমাণ করে দিলি। আর মাথার ঠিক থাকে ওই ফোকলাচরণের? আর মাথার ঠিক থাকে না। ওটা ভালোবাসা নয় গো। অনেকে ভাবছে ভালোবাসা, ভালোবাসা নয়, ওটা হচ্ছে এই রে টাকার ভাগ তো তাহলে আর আমি পাবো না, অন্য কেউ ওর টাকা লুটে পুটে খাবে। ঠিক যেভাবে আজকে দেখতে পাচ্ছি সবজি কিনে আনছে, আজকে দেখতে পাচ্ছি বাইরে গিয়ে খাচ্ছে, মলে খাচ্ছে, এখানে ওখানে খাচ্ছে, 200 টাকায় আনলিমিটেড খাওয়া। তোমাদের কি মনে হয় ওই দাদা সঙ্গে নিয়ে গেছে, দাদা খাওয়াচ্ছে, ভাইয়া খাওয়াচ্ছে? না না না, সবটাই কিন্তু ওই খরচ করছে। তো সেক্ষেত্রে কথা হচ্ছে একটাই, যে সত্যি কি আরেকটা সংসার ভাঙতে চলেছে? ফোকলা যেটা বলল, ঘোরা বেড়ানো, ঠাম্মিকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া টাওয়া, এখানে ওখানে ঘুরে বেড়ানো, সেটা পর্যন্ত তবু ঠিক ছিল। কিন্তু ফোকলা যেটা বলল যে বেডরুমে
বেডরুমে হচ্ছে কাজু ওর ফোন হ্যান্ডেল করছে আর ও ঘুমোচ্ছে, একটা ঘুমন্ত মেয়ে বেডরুমে ঘুমোচ্ছে, ওখানে অত পুরুষের আনাগোনা, নিশ্চয়ই দরজা লাগিয়েই ঘুমানো উচিত। আমার তো তাই মনে হয়। যেখানে দেখবো যে একটা বেডরুমে আমি ঘুমোবো, যেখানে বেডরুমটা মানে রুমটা আমাদের আলাদা করেই দিয়েছে, সবসময় বলে এটা আমার আর ঠাম্মির রুম, এখানেই আমরা আছি, এখানেই আমরা থেকেছি, এখানেই আমরা থাকছি, ও বলে দেখি ভিডিওতে। তো সেখানে যখন আমি ঘুমোবো, মেয়েদের ঘুমন্ত অবস্থায় জামা কাপড় উঠে যেতেই পারে, ওটা স্বাভাবিক। তো সেইখানে এতগুলো পুরুষ, 3-4টে পুরুষের আনাগোনা সবসময় ওই ঘুরছি ঘরের মধ্যে, তো সেখানে বেডরুমে দরজা খুলে ও ঘুমোচ্ছে আর ওর ফোন বাজছে, এত ফোন বাজছে, ও ঘুম ভাঙছে না, আর অন্য পুরুষ এসে ফোন ধরছে, তাহলে কি বেডরুমের দরজা বন্ধ না করেই তুই ঘুমোচ্ছিলি? আর বা দরজা বন্ধ করে কি দুজনে ছিলি একসঙ্গে? তো ফোকলা এগুলো ভাবনা চিন্তা করেই লাইভ করেছিল। এবার কথা হচ্ছে একটা, তো আমরা যেটা শুনলাম যে বাচ্চার বাবার লাইফ থেকে, যে এই যে কাজু, এই কাজুর কিন্তু বউ আছে, কাজুর কিন্তু বাচ্চা আছে। তো বউ বাচ্চা থাকতে যদি দাদা ঘুরতেই নিয়ে যায়, বউকে নেবে, বাচ্চাকে নেবে, নিয়ে একসাথে সবাই মিলে ঘুরতে যাবে, সেখানে অনলি নানি অ্যান্ড বোন। অবশ্যই শুধু বোনের ব্যাপারটাই ছিল, কারণ আমরা দেখেছি প্রথম দিনের রেস্টুরেন্টে 2টো সিট বুক করেছিল। তো 2টো সিট বুক করেছিল মানেই বোনকে নিয়ে শুধু দাদা যাবে। তো সেখানে নানি ঢুকে পড়েছে কাবাব মে হাড্ডি। তো তারপর থেকে নানি বলেছে আমি যেখানেই যাব, আমি যাব, যেখানেই যাবি, কষ্ট হোক, আমার কোমর বেঁকে যাক, সিঁড়ি দিয়ে উঠতে নামতে না পারি, তোরা আমাকে চ্যাংদোলা করে নামাবি, তবু আমি সঙ্গে যাব। তো এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হয় আরও একটা সংসার কি ভাঙতে চলেছে, কারণ যেহেতু শুনেছি দেখো বউ আছে, বাচ্চা আছে, এবং যেটা সন্দীপের মুখ থেকেই শুনলাম, তো বউ বাচ্চা থাকতে বউ বাচ্চাকে সঙ্গে না নিয়ে শুধু বোনকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বউ বাচ্চার সঙ্গে থাকলে অসুবিধে কোথায় আছে? সারাটা দিন ঘুরে বেরিয়েছে, সকাল থেকে একদম হেয়ার ওয়াশ করে সেই যে বেরিয়েছে, আর সন্ধ্যায় বাড়ি ঢুকেছে। সন্ধ্যাতেও না, রাত 10টায় আবার বাজার করতে গেছে ভাইয়ার সাথে বাইকে করে, তখন কিন্তু দুজনেই। তো সেখানে এই যে এত ঘনিষ্ঠতা, এত ভালোবাসা, কোনো বউ কি মেনে নেবে? যতই বহিন বহিন হোক না কেন, দেখবে আমরা মেয়েরা না সব কিছুর ভাগ দিতে পারি। পয়সা চাইলে পয়সার ভাগ, জমি সম্পত্তি চাইলে জমি সম্পত্তির ভাগ, কিন্তু যারা সত্যি তাদের স্বামীদেরকে ভালোবাসে না, তারা স্বামীর ভাগ দিতে পারবে না। এটা হচ্ছে মানে বাস্তব কথা। স্বামী মাতাল, লম্পট, অভদ্র, অসভ্য যাই হোক না কেন, স্বামী যদি অন্য কারো মহিলার সঙ্গে বেশি একটু ঘনিষ্ঠতা দেখায় বা বেশি কথা বলে, বা অনেকে আছে দেখবে ফেসবুকেই যদি একটুখানি মানে মানে কী বলবো, ওই লাইক দেওয়া, কমেন্ট করা করে না, অনেক বউ দেখেছি আমাদের বান্ধবীদের মধ্যে, একদম স্বামীকে চোখে চোখে রাখে, ওইটাই হচ্ছে কথা। ওটা হয়তো খারাপ কিছু নেই, কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে পারে না। তো সেক্ষেত্রে এইখানে এই বহিনকে নিয়ে এতটা সময়, দিনের সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে আসা, আবার বাজার করতে যাওয়া, সেখানে বউয়ের টিকিটই দেখতে পাচ্ছি না। অনেকে হয়তো বলবো ওই যে ভাবিটা আছে সেইটাই ওর বউ, না 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 না, ওইটা ও বলেই দিয়েছে প্রথম ওর পিসির ভাসুরের বড় ছেলের বউ, মানে অমিত ভাইয়ার বউ। তা এর বউকে এখনো পর্যন্ত দেখায়নি, কিন্তু এর বউ বাচ্চা আছে যার ফটো সন্দীপ দেখেছে। তো সেক্ষেত্রে আরও একটা সংসার কি ভাঙতে চলেছে মানে গামলা, মানে এভাবে তো নিজের সংসারটা ভেঙেইছে, সেই ব্রতইও পালন করছে যে আমি এরপর থেকে যে যে পুরুষের কাছে যাব তাদের সংসারটা ভাঙবো। কারণ এর আগে শুনলাম ফর্কর ব্যাপারটা, ফর্কর বইয়েরও রেকর্ডিং, মানে এখানকার যে ফর্ক কুণ্ডু, তার বইয়েরও রেকর্ডিং আমরা শুনেছি। তো ফর্ক নিজে থেকেই গুটিয়ে নিয়েছিল, যেই শুনেছিল কি না 2-2টো বিয়ে, একটা বাচ্চা, ফর্ক নিজে গুটিয়ে নিয়েছে। তো এভাবে তো অনেক কিছুই এখানে শুনেছি। তো সংসার ভাঙতে 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 সব বিয়ালা ছেলেগুলোকে ধরবে আর সংসার ভাঙবে। কেন কোনো আনম্যারিড সুস্থ ভদ্র ছেলে কিন্তু ওর কাছে আসবে না, ওর সঙ্গে মানে কী বলবো, ভাব ভালোবাসা প্রেম প্রীতি করতেও আসবে না। তো সেক্ষেত্রে বিবাহিত ছেলেরাই আসবে, আর বিবাহিত ছেলেরা বউরা যখন জানতে পারবে যদি বউ সত্যিই ভালো হয়, তাহলে কিন্তু সংসার ভাঙা, অশান্তি এইসবের কারণ হবে গামলা। তো যাই হোক, এখন গামলা খুব এনজয় করছে, ভীষণ এনজয় করছে, খুশি খুশি, ভিউজটাও প্রচুর বেড়ে গেছে, মানে তার মানে এ মাসের শেষে আবার রেভিনিউটাও বেশি ঢুকবে, হোক না খরচা। আরে ভাই, জয়পুর গিয়ে আমি খরচা করি না একটু, আনি, খাই, দাই, সবাইকে খাওয়াই, আমি তো যেখানেই যাই আমাকে খাওয়াতে হয়, সে ফোকলার বাড়িই হোক, আমাকে চক্রবর্তী পরিবারেই হোক, যেখানেই আমি থাকি না কেন আমাকে এনে এনে খাওয়াতে হয়। তো এদেরকেই খাওয়াই, একটু মস্তি এনজয় করি সবাই মিলে, এবং তারপরে হচ্ছে তোমার আমার রেভিনিউটাও বাড়ছে, যেহেতু ভিউজটা বাড়ছে, তো হোক না, অসুবিধা কোথায় আছে? তোমাদের কারোর কি মনে হয় যে ওই যে সার্ভেন্টগুলো সেগুলো ওদেরকে এনে এনে খাওয়াচ্ছে? ওদের মানে কি বলবো, চেহারা দেখলেই তো মনে হয় যেন কি বলবো, ওই তোমার কাজ করে খাওয়া লোক। এবং কালকে কিন্তু ফোকলা একটা কথা বলেছে,
কালকে ফোকলা একটা কথা লাইভে বলেছে, যে বাড়িটায় এখন ওরা থাকছে সেই বাড়িটা কিন্তু, কারণ ফোকলা তো অনেক কিছুই জানে, সেই বাড়িটা কিন্তু হচ্ছে তোমার কাজের বাড়ি। কারণ গামলাই নাকি ফোকলাকে ছবি দেখিয়েছিল, বলেছিল এই বাড়িটা কার, বলেছিল এই বাড়িটা যখন ওরা নাকি অযোধ্যা ঘুরতে গিয়েছিল উত্তরপ্রদেশ, তখন নাকি ওই তোমার ঠাম্মি, বুড়ি ঠাম্মি নাকি বলেছিল ফোকলাকে, চলো এখান থেকে কয়েক ঘন্টার রাস্তা, আমার মেয়ের বাড়ি বিহার, সেখানে তোমাকে নিয়ে যাব। তো ফোকলা যেতে মোটামুটি রাজি হয়েছে, বাবা নতুন নতুন দিদি শাশুড়ি বলেছে, তো তখন ঠাম্মি শাশুড়ি বলেছে, কিন্তু তখন নাকি গামলা বলেছিল না তুমি ওখানে যাবে না, তুমি ওখানে গিয়ে থাকতে পারবে না, কারণ আমার পিসি বস্তিতে থাকে, বস্তিতে। এই কদিন আগে বললো না, আমি তোমাদের সব দেখাবো, আমি যাব ছোটো পিসির বাড়ি যাব বিহারে, আমি সব দেখাবো। ওই ছোটো পিসি নাকি বিহারে বস্তিতে থাকে, হ্যাঁ, যেটা কি না ওই তোমার বাচ্চার বাবাও বললো লাইভে, যে ওখানে নাকি মেয়েকে বিক্রি করে দিয়েছে। এবার বিক্রি করা এলাকা থাকায় কেমন যে হবে সেটা তো বুঝতেই পারছো, মা মেয়েকে বিক্রি করে দিচ্ছে। বিক্রি মানে ওই রকমই, কোনো একটা দোজবড়ে মোজবড়ে পুরুষ দেখে তার হাতে তুলে দেওয়া। এবার তার অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড খারাপ, এবার তাকে এই বুড়িকেই টানতে হয়, এই বুড়ি নাকি সংসার টানে শুনলাম। তো সেক্ষেত্রে ফোকলার আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি। এবার ফোকলা হচ্ছে ফটো দেখেছিল, এই যে বাড়িটা এখন আমরা দেখছি জয়পুরে, সেই বাড়িটার ফটো দেখেছিল ফোকলা। তো তখন ফোকলাকে জিজ্ঞাসা করেছিল, ফোকলা গামলাকে জিজ্ঞাসা করেছিল যে এটা তাহলে কার বাড়ি, বলেছিল এইটা হচ্ছে আমার ঠাম্মি এই বাড়িটাতে কাজ করে। তারপরে বুঝতে পারছো এই বাড়িটার মালিক এবং মালকিন কেউ একজন আছে। এখানে যাদেরকে দেখছো কেউই মালিক নয়, অনেকে ভুল করেছো, আমার কমেন্ট বক্সে লিখে গেছো কাজু ভাইয়া মনে হচ্ছে মালিক। আজকে গোডাউন দেখালো, তোমাদের কি মনে হলো এই কাজুর গোডাউন, এটাও মনে হচ্ছে ওই মালিকেরই গোডাউন। তো সেখানেই সবগুলো কাজ করে, কেউ গোডাউনের কি বলবো সুইপার, কেউ কেয়ারটেকার, কেউ হিসাব রক্ষক, এরকম সব রয়েছে। তো সেক্ষেত্রে এইখানকার কুক হচ্ছে ওই, হ্যাঁ, ওই বুড়ি বুড়ি আর কি কুক এখানকার। তো যাই হোক, এটা যে কাজের বাড়ি, কাজের জায়গা, যেমন লেলো বুড়ি বলছিল ওটা কাজের জায়গা, ওরা কাজ করে, কী সব বলছে সার্ভেন্ট, হ্যাঁ না তা না। তো লেলো বুড়ির কথা বাদ দাও, তো ফোকলার সঙ্গেও যোগাযোগ রেখেছে, হোয়াটসঅ্যাপে কথা বলেছে। ও যে একটা কি মাল, ওর কথা বলতে গেলে না সত্যি জোকার মনে হয় ওকে আমার একটা। তো দেখে ফেলি ওই কথাগুলো, মানে দেখে দেখে মনে মনে হাসি, আর ভাবি কী উৎপটাং বকছে। আজকের ভিডিওতে দাঁড়িয়েও বলছে মিনা অনেক ভদ্র মেয়ে, মিনা অনেক ভদ্র, বুঝতে পারছো? আর কি করলে অভদ্র হওয়া যায় ওর কাছ থেকে আমি জানতে চাই। একটা ভিডিও করুক যে কোন এই মেয়ে, মানে কোনো একটা মেয়ে এই কাজগুলো করলে অভদ্র হবে। আর ওদিকে বলছে যে খাটিয়ে খাটিয়ে সুগার করে দিয়েছে। ওরে বুড়ি, তুই যে বলে শিক্ষিকা, খাটলে সুগার হয় না, টেনশান থেকে সুগার হয়। বৌমা বাড়িতে বেরিয়ে গিয়ে কেস কামারি মিথ্যে মিথ্যে বদনাম দিয়ে মানুষের টেনশান বাড়িয়ে দিয়ে ওনাকে বেশি অসুস্থ করে ফেলেছে। সুগারটা ওনার আগেই ছিল, অনেক আগেই সুগারটা ছিল, বহু আগে থেকেই ছিল সুগার। তো খাটিয়ে খাটিয়ে সুগার হয় না, বরং সুগারে খাটতে হয়, হ্যাঁ, তারও একটা লিমিট থাকে, আপ্রাণ খাটা নয়। টেনশানে সুগার বাড়ে, আর খাওয়া দাওয়ার আনলিমিটেড আনহেলদি লাইফস্টাইল থাকলেই সুগার হয়। ও বলে শিক্ষিকা, বুড়ি মাঝে মাঝে ফুটুস করে ইংরেজি দেয়, বলে শিক্ষিকা, জানে না সুগার কিসে হয়। বলছে বা ছেলে বেচু, সন্দীপের কথা বলছে, ও নাকি খাটিয়ে খাটিয়ে মায়ের সুগার করে দিয়েছে। আর যদি সত্যিই মায়ের কথা ভাবতো তাহলে ডিভোর্স দিয়ে একটা বউ আনতো। ও মা গো, এখন গামলার হয়ে গামলার ডিভোর্সটার জন্য এখনও কি বলবো মানুষকে বোঝাচ্ছে যে ডিভোর্সটা কেন দিচ্ছে না। তো যাই হোক, লেলো বুড়ির কথা বলতে গেলে ইতিহাস হয়ে যাবে। বাবা ফোকলা যা যা বললো, যা যা কমেন্ট পেলাম লাইভে, ও নিজেও ফোকলার লাইভে গেছে, যা কমেন্ট করছে ফোকলাও ওই তরফ থেকে দিচ্ছে। অনেকেই হয়তো সেই চতুর্থ লাইভটা দেখার সুযোগ পাওনি। তো যাই হোক, অনেক কিছুই জানলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেল। নেক্সট ভিডিওতে আবারও আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।